হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যারা যারা WBCS পরীক্ষার জন্য ওয়েট করেছিলে তাদের কাছে পিএসসি ডবল ধামাকা নিয়ে এসছে। আমরা এই খবরটি আগেই পেয়ে গেছি। সেটা হচ্ছে যে ফর্ম ফিল আপটা চলছে এবং যেটা 9 তারিখ পর্যন্ত, এই মাসের 9 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে, সেটি হচ্ছে 2024 সালের পরীক্ষা, প্লাস তার সঙ্গে সঙ্গে 2025 সালে WBCS ও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে 2026 সাল আমাদের কাছে WBCS এর বেস্ট ইয়ার হতে চলেছে, এ বিষয়ে আমরা একটা নিশ্চিত। কারণ একই বছরে দুটো WBCS পরীক্ষা, যেটি পিএসসির ইতিহাসে আর আগে কখনো হয়নি। তো সেই হিসাবে প্রস্তুতিও জোর কদমে আশা করি তোমরা শুরু করে দিয়েছো। কারণ এই 24-এর WBCS সেটা মার্চেই কিন্তু হবে, এরপরে এরা করবে না। সুতরাং মার্চ মাসে আমাদের পরীক্ষা, হাতে সময় হচ্ছে ডিসেম্বরটা পুরো হলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, খুব বেশি হলে আমাদের 3 মাস হচ্ছে সময় আছে। এই 3 মাসের মধ্যে তোমাকে প্রস্তুতি সেরে ফেলতে হবে, একদম মধ্য কথা। তো প্রস্তুতি নেবার আগে তোমাকে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে কেমন কাট অফ বিগত 3 বছর ধরে চলছে। যদি সেটার একটা আইডিয়া মাথায় রেখে দিতে পারি তাহলে আমাদের প্রস্তুতি নিতে একটা সুবিধা হবে। এর জন্য তোমাদেরই প্রশ্ন, স্যার কিছু কাট অফ দেখান যে কাট অফ প্রিভিয়াস ইয়ারে এসেছিল। তোমরা প্রিভিয়াস ইয়ার বলেছো, আমি গোটা 3 থেকে 4 বছরের কাট অফ এনে দেখাবো 2019 সাল থেকে, যে 19, 20, 21, 22 এবং লাস্ট 24-এর 23-এর পরীক্ষাটা যে 24 হলো, 23ই ধরো। তো এই 5 বছরে আমাদের কেমন কাট অফ হাই হয়েছে না বেড়েছে, তার উপরে ডিপেন্ড করে তোমরা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও। মাথায় একটা স্কেচ করা থাকলে প্রস্তুতি নিতেও সুবিধা হয়। তাই আজকের এই সেশনে আমি কাট অফের ভিত্তিতে এবছরে কতটা সেফ স্কোর হতে পারে সেটার সম্পর্কে একটা আইডিয়া দেব এবং তার পাশাপাশি পড়ার যে স্ট্র্যাটেজি সেটাও তোমাদের কাছে বলে দেবো। তো ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি সুমিত স্যার। তোমরা রেগুলার আমার সোম থেকে শনি সকাল 9টায় হিস্ট্রি এবং পলিটির ক্লাস দেখে থাকো। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তবে শুরু করার আগে প্রত্যেকে একটু এই ভিডিওর লিঙ্কটাকে শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের কাছে, পারলে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইবে রেখো। ওকে, তো প্রথমে আমরা একদম সোজা 2019 সালে চলে আসছি। 2019 সালের যদি আমরা কাট অফ দেখি তাহলে আমাদের দেখতে পারবো যে আমাদের একদম মানে মেন্সের কাট অফ কত গেছে। দেখো WBCS মেন্সের কাট অফ একদম টোটাল গেছে হলো এ আর বির জন্য 1037। ঠিক আছে, এটা মেন্সের কাট অফ বলছি। যদি তুমি 2020 সাল থেকে দেখো তাহলে তোমার জেনারেল যে কাট অফ সেটা তুমি একটা সুন্দর আইডিয়া পাবে। আমার মনে হয় 2020 থেকে দেখানোই বেটার হবে। তো আমরা প্রিলিমসে যাই, মেন্সে আপাতত পরে আসবো। আমরা প্রিলিমসে যদি আমরা যাই 2020 সালে, তাহলে দেখো জেনারেল কাট অফ কত এসছে, 127 আউট অফ কত, 200-র মধ্যে। তাহলে 200-র মধ্যে 127 আমাদের জেনারেল কাট অফ কিন্তু এসেছিল। ঠিক আছে, যদি আমরা শিডিউল কাস্টে দেখি তাহলে 113 কাট অফ এসেছিল। শিডিউল ট্রাইবে যদি আমরা দেখি তাহলে 98, ওবিসি এ এসেছিল 119, ওবিসি বি এসেছিল 122। তার মানে তুমি দেখতে পাচ্ছ জেনারেলি 127 কাট অফ মানে হচ্ছে খুব ভালো একটা কাট অফ, কিন্তু মানে হাই রেঞ্জের। এটা 2020 সালে। যদি আমরা 2021-এ যাই তাহলে দেখো জেনারেল কাট অফ কিন্তু কমে গেছে। আগেরটা কত ছিল, 127 ছিল, সেটা কমে গিয়ে 121 এসছে। কারণ কোশ্চেন 2021 সালে একটু টাফই হয়েছিল, মানে হার্ড কোশ্চেন দেওয়া হয়েছিল। ব্যাকওয়ার্ড ক্লাস কত পেয়েছিল, 21, একই রকম দেখতে পাচ্ছ। এবং ব্যাকওয়ার্ড বি কত পাচ্ছে, 121। তার মানে ওবিসি বি একদম একই কাট অফে কিন্তু কাজ করেছে। এসসির ক্ষেত্রে আমরা 114 দেখব, যেটা আগে কত ছিল, এসসির 113। ঠিক আছে, সেটা 1 নম্বর বেড়েছে এখানে। যদি এসটি দেখি তাহলে 94, আগেরটা কত ছিল, 98, তার মানে কমেছে এটা। ঠিক আছে, এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের 101। আমি এসসি এসটিদের ছাড়াও আমি জেনারেলটাকে যদি দেখাই তাহলে এখানে জেনারেল কাট অফটা কমেছে, এসটির কাট অফটা বেড়েছে। ঠিক আছে, চলো পরের বছর দেখি কি আছে। 2022 সালে তুমি দেখতে পাচ্ছ জেনারেল কাট অফ সব থেকে বেশি হয়েছে। 2020-তে 27, যদি আমরা 2021-এ দেখি তাহলে 21-এ হয়েছিল তোমার 121,
সব থেকে বেশি কাট অফ কিন্তু কোথায় হলো 130, কত সালের, একদম WBCS প্রিভিয়াস ইয়ার কাট অফ 2022-এর, বুঝতে পারছো। এবং শুধু তাই নয়, তুমি দেখো ওবিসি এ মানে ব্যাকওয়ার্ড ক্লাস এ এবং বির ক্ষেত্রেও কাট অফ কিন্তু সেম, মানে এখানে কিছু আলাদা হয়নি। তাই ওবিসি এ এবং ওবিসি বি যারা এবছরও পরীক্ষা দেবে তারা মোটামুটি মাথায় এটাই ক্যালকুলেট করে রাখো যে আমাদের জেনারেলের সঙ্গে লড়তে হবে, মানে জেনারেল কাট অফই আমাদের আশেপাশে ওরকমই যাবে কাট অফ, ঠিক আছে। এসসির ক্ষেত্রে দেখেছো 124, তুমি প্রিভিয়াসে দেখো এসসিরা কত করেছিল, এসসি 114, এর আগের বছর কত ছিল 113, তাহলে 113, 114, এবার দেখো কত হয়ে গেল 124, তার মানে 14 থেকে টানা 10 নম্বর লাফিয়ে গেল। তার মানে এখানে এসসিরও কাট অফ কিন্তু বাড়লো, এসসির কাট অফ তো 100% বেড়েছে, কারণ 98 ছিল, 94 ছিল, সেখান থেকে একদম 104-এ গিয়ে দাঁড়িয়েছে। তার মানে বুঝতে পারছো 2026 সালের কোশ্চেন পত্র তুলনামূলক একদম ঠিকঠাক টাইপের এসেছিল, সবাই মন খুলে প্রশ্নের উত্তর দিয়েছে, দাগ দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 2022 সালের কাট অফ। এবার আমরা 2023-এর পরীক্ষা যে 2024-এ রেজাল্ট আউট হয়েছে তার কাট অফটা দেখো, আকাশ থেকে একদম মাটিতে পড়বে। দেখো রেজাল্ট বেরিয়েছিল 2024, এক্সাম ডেট ছিল 2023, তাহলে 2024-এ তো পরীক্ষা হয়নি, যেটা হবে এখন, তা 23-এর কাট অফ তোমার একদম ওপর থেকে নিচে ফেলে দেবে। দেখো 101, যেটা এর আগে কোথাও হয়েছে জেনারেলদের, তুমি দেখতে পাচ্ছ এক বছরও 2020 সাল থেকে যদি আমি লক্ষ্য করি, 2020-তে 127, 2021-এ 121, 2022-এ হলো 130 জেনারেল কাট অফ, আর এবার চলে এলো 101। মানে WBCS এর পরীক্ষার প্যাটার্ন বা কোশ্চেন্স এতটাই মানে স্ট্যান্ডার্ড ওয়েতে এসছে, যার ফলে কাট অফ 2023-এরটা বেড়ে কমে হয়েছে 101, মানে কমেছে প্রায় 20 নম্বর কমে দিয়েছে। শুধু এখানেই নয়, ওবিসিবি তো একই রেখেছে, শিডিউল কাস্টদের দেখো যেটা 124 ছিল সেটা চলে এসছে 98-তে, শিডিউল টাইপ সব থেকে কম দেখো 76, তুমি নিজেই দেখছো 2020 থেকে 2023 পর্যন্ত, 2020, 21, 22, 23 3 বছরে কাট অফ এতটা কম কোনোদিনও কিন্তু আসেনি। তার মানে এটার মানে কি, কাট অফ কম এসছে মানে এটা কি, মানে হচ্ছে কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে, এবং এই স্ট্যান্ডার্ডটাই কিন্তু এখনো ধরে রাখবে। তাই 2023 পর্যন্ত আমরা কাট অফ তোমাকে দেখিয়ে যেটা ক্যালকুলেশনে আসবো, তোমার সেভ মার্কস কত। দেখো সেভ মার্কস তখনই বলা যায় যখন মানে আমরা কোশ্চেনগুলোকে দেখি যে এইটা কাট অফ হতে পারে, আন্দাজে বলি, এটা কিন্তু কোথাও ক্যালকুলেট করা হয় না, আন্দাজে আসে। এবং যদি আমি বলি এখন যে তোমরা কোন টার্গেটটাকে নিয়ে এগোবে, কোন সেফ টার্গেটটা বা ইসের টার্গেট নিয়ে এগোবে, যে আমার সেফ স্কোর নিয়ে এগোবো আমি, তাহলে জেনারেলদের আমি বলে রাখবো যে দেখো এতদিন পর পরীক্ষা হচ্ছে, পরীক্ষার কোশ্চেন স্ট্যান্ডার্ডই হবে, তুমি 120 এটাকে টার্গেট নিয়ে এগো। এবার তুমি এর আশেপাশেই এর কাট অফ কিন্তু দেখতে পাবে, মানে 120, 24 হয়েছে জেনারেল কাট অফ, 24 হয়েছে। যদি কোশ্চেন সোজা হয় তাহলে তোমার মার্কস এমনি বেড়ে যাবে, যদি কোশ্চেন কঠিন হয় তাহলে 120 যদি আমি টার্গেট নিয়ে এগোই তাহলে আমি কিন্তু সেফ জোনে থাকবো, মানে আমি সেফ এবং আমি চলে যেতে পারবো আমার নেক্সট স্টেপে। তাই তুমি 120 এই থেকে 125-এর মধ্যে তোমার সেফ স্কোর হতে পারে, সেটা কিন্তু মাথায় নিয়ে এগোতে পারো। যারা ওবিসি এ ওবিসি বি আছো তোমাদের জন্য কিন্তু সেম আমি একদম বলবোই, ওই জেনারেলদের মার্কস ধরেই তুমি এগো, সেটাই ক্যালকুলেট করে এগো। ও যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আছে, শিডিউল কাস্টদের ক্ষেত্রে, এসসিদের ক্ষেত্রে মোটামুটি তোমরা 100 মানে 10 থেকে 15-এর মধ্যে টার্গেট রাখবে, আর যারা মানে শিডিউল ট্রাইব তারা মোটামুটি কিন্তু ধরে রাখো 110 টার্গেটের মধ্যে, 100 থেকে 110 টার্গেটকে মাথায় রেখে আসবে। তাহলে এটা হচ্ছে তোমার সেফ স্কোর, বোঝা গেল? আমি কিন্তু সেফ স্কোর বলছি। এই সেফ স্কোরটা যদি টার্গেট নিয়ে তুমি মাঠে নামো, ময়দানে নামো বা প্রিপারেশন শুরু করো, তাহলে তুমি WBCS প্রিলিমসের জায়গাটা অনেকটাই বুঝে যাবে। এটা আমি বলছি না, এটা দেখো এতদিনের ক্যালকুলেশন তোমাদের সামনে আমি নিট অ্যান্ড ক্লিন তুলে দেখিয়েছি, যার ফলে এটা হয়েছে, বোঝা গেল? এবছর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, মানে 2024-এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যেটা চলবে 9 ডিসেম্বর পর্যন্ত বিকেল 3টে অবধি।
যদি ফর্মে কেউ ভুল করে থাকো চিন্তা করবে না, 12ই ডিসেম্বর থেকে 18ই ডিসেম্বর পর্যন্ত তোমাদের কারেকশনের উইন্ডো দেওয়া হবে, সেখান থেকে তোমরা কারেকশন করতে পারবে। যদি ওয়ান টাইম রেজিস্ট্রেশনে ভুল করো তাহলে তোমাকে কারেকশন করার কোনো সুযোগ নেই, সেটা তোমাকে আলাদাভাবে আবার ফোন নাম্বার পাল্টে ইমেল আইডি পাল্টে তোমাকে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যারা ফর্ম ফিল আপ করছো অনেকেরই সমস্যা হচ্ছে, সাইট খুলছে না, সাইট ওপেন হচ্ছে না। এর কারণটা হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত বিষয় নিয়ে যেটুকু আমি জানি সেটা হচ্ছে পিএসসির ওয়েবসাইটের ওপরে ওভারলোড পড়ে যাওয়ায় সেটা কি হচ্ছে, সাইট এরর দেখাচ্ছে। তাই তোমরা একটু মানে সকালে বা দুপুরে বা রাত্রের দিকে তোমরা একটু কন্টিনিউয়েশন ভাবে ট্রাই করতে থাকো, ঠিক সাইটে ঢুকে যাবে এবং ফর্ম ফিল আপ করো। মনে রাখবে ফর্ম ফিল আপ করতে যাবার আগে তোমার হাতে যাতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের সম্পূর্ণ ডিটেলসটা থাকে, কোন বছরে পাস করেছো, বোর্ডের নাম কত পেয়েছো, এটা যাতে থাকে। তোমার মানে ফটো এবং সিগনেচার যাতে আলাদাভাবে থেকে যায়। তারপরে যদি তুমি ফর্ম ফিল আপ করবে, যদি কেউ এর মধ্যে এসসি বা এসটি থাকো তাহলে সেই ক্যান্ডিডেটরা তাদের সার্টিফিকেট নাম্বারটা আগেই লিখে নাও, কারণ একবার ফর্মে ঢুকে গেলে ফর্মটা ফিল আপ করে না বেরোতে পারলে তোমাকে কিন্তু দেখাবে ফর্ম সাবমিট হয়ে গেছে। তাই এই ডকুমেন্টসগুলো হাতে নাও, নিয়ে তারপরে ফর্ম ফিল আপ করতে বসো। 2বার 4বার 5বার ট্রাই করো, সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাবে যে তুমি পেয়ে গেছো, একটা না একটা উইন্ডো পেয়ে গেছো। আর এটা হচ্ছে কেন, কারণ একসঙ্গে বহু ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করছে, যেটা পিএসসির ক্যাপাসিটির থেকে অনেকটা বেশি হয়ে গেছে। তার ফলে এই সমস্যাটা হচ্ছে, চিন্তা করার দরকার নেই, সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ফর্ম ফিল আপের বিষয়। এবার আসি প্রস্তুতির বিষয় নিয়ে। প্রস্তুতি দেখো, কাট অফ দেখলাম, ফর্ম ফিল আপ করলাম, কিন্তু প্রস্তুতি যদি না নিই তাহলে আমাদের কাছে এই সুবর্ণ সুযোগ মিস হতে পারে। তাই এই সুবর্ণ সুযোগ যাতে তোমার হাত থেকে কোনো মতেই মিস না যায়, তার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে ক্লাস করতে হবে। তুমি আমাদের ফ্রি ক্লাসও করতে পারো। আমি কিন্তু সকাল 9টায় সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টায় ইউটিউব প্ল্যাটফর্মে ক্লাস নিই। তোমাদের মধ্যে যারা যারা সেই হিস্ট্রি এবং পলিটির ফ্রি ক্লাস দেখতে চাইছো বা নোটস নিতে চাইছো, তারা হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাবে। নাম্বারটা হচ্ছে 8013492626। এই যে নাম্বারটা আমি বললাম, এই নাম্বারে তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠালেই তোমাদের কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে চলে আসো। আমি তোমাদের ক্লাসের পিডিএফটাও দিয়ে দেবো এবং সকাল 9টায় ক্লাস শুরু করার আগে ক্লাসের লিঙ্কটাও প্রোভাইড করব। এটা হচ্ছে আমার ফ্রি ক্লাস। এবার আসি পেড ব্যাচে। পেড ব্যাচের কথা যদি বলো তাহলে কিন্তু আজকে থেকে আমাদের পেড ব্যাচ শুরু হচ্ছে। আচ্ছা, প্রথমেই আগে এদের দুজনের ছবিটা একটু দেখিয়ে দিই। এরা দুজন হচ্ছে আমাদের লাস্ট 2022-এর যারা জয়েন করলো, তারা এখান থেকেই জয়েন করলো। একজন হচ্ছে এর নাম হচ্ছে সঞ্চিতা মুখার্জি, আর এনার নাম হচ্ছে সঞ্চিতা শাহ, এটা হচ্ছে এনার নাম হচ্ছে ইন্দ্রাশিস মুখার্জি, যারা সি গ্রেডে জয়েন করলো। আমাদের এতেও অভিজিৎ জয়েন করেছে। তো এই যে সাকসেস হয়েছে দেখেই বুঝতে পারছো, ইন্টারভিউ এখান থেকেই দেওয়া, এখান থেকেই ক্র্যাক করা, এবং এরা যে সাকসেস হয়েছে, এই সাকসেসের পিছনে যেটা সব থেকে বেশি মাথায় ছিল তার, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাকে পেতেই হবে, এবং আমাকে পেতে হবে মানে পেতেই হবে। তাই সংসারের বিভিন্ন কাজ করে দুটো বাচ্চা সামলেও সঞ্চিতা যখন পেয়েছে, তাহলে তোমাকেও কিন্তু এই পথে এগোতে হবে, মনে জোর নিয়ে এগোতে হবে যে আগামী বছরটা তোমার জন্য সব থেকে লাকি বছর, কারণ ভগবান এই বছরটি তোমার জন্য তৈরি করেছে, যেখানে দুটো WBCS তুমি দিতে পারছো। আর এই যে ইন্দ্রাশিস বসে আছে, এরা দুজনেই কিন্তু 3 থেকে 4টে পরীক্ষা ক্র্যাক করেছে। এ প্রাইভেট টিউশনি করতেন শুধুমাত্র, এবং এই প্রাইভেট টিউশনি করে আসার পর বাড়িতে বসে যখন পড়ার সেই মনোবলটা রেখেছে, তাহলে তুমি তো অনেক ভালো আছো, তাহলে তুমি কেন মনোবল রাখছো না? একবার ট্রাই তো করে দেখো। জীবনে বলতে পারবে যে আমি পড়েছি পাইনি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সত্যি যদি ট্রাই করি, আমরা ভালো করে পড়াশোনা করি, তাহলে সাকসেস আমাদের আসতে বাধ্য, কেউ আটকাতে পারবে না। মনে রাখবে, ভগবান কিন্তু সবাইকে তৈরি করে পাঠায় না, তৈরি এখানে এসেই হতে হয়, এবং তোমার জীবন, তোমার পথ, তোমাকেই এগোতে হবে, কেউ তোমাকে হেল্প করবে না। আমি হয়তো দুটো কথা তোমাকে বলতে পারি,
তোমাকে আমি পথ দেখাতে পারি, কিন্তু সেই পথটা তোমাকেই হাঁটতে হবে, ওই পথে কিন্তু আমি হাঁটবো না। সাকসেস হলে তোমার সাকসেস হবে, রোজগার করলে তুমি রোজগার করে আনন্দ জীবন উপভোগ করবে, সুতরাং সবই তোমার জন্যই। তাই তুমি যদি মনে করো যে এবছরটা আমাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু একটা ব্যাচ দেখতে পারো। আমি দুটো ব্যাচ দেখাবো। প্রথমটা হচ্ছে এই WBCS প্রিলিমসের ব্যাচ, যেটা আজকে থেকে শুরু হয়েছে, মানে 1 ডিসেম্বর থেকে আমাদের এই ব্যাচটা কিন্তু শুরু হলো, মানে আজকে থেকে ব্যাচটার ক্লাস শুরু হচ্ছে। এই ব্যাচে তোমরা কি কি পাবে? লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ভিডিও পাবে, মক টেস্ট পাবে, PDF পাবে, সব কিছু। এবং এখানে সব থেকে বড় কথা, বিষয়ভিত্তিক প্রত্যেকজন স্যার ম্যাডাম তোমাকে ধরে ধরে তোমাদের সেই টপিকগুলোকে করাবেন এবং পরীক্ষায় কমন দেবেন। তাই লাইভ ক্লাসের পাশাপাশি যদি কারো অসুবিধা হয়, রেকর্ডেড ভিডিও দেখতে পাবে। লাইভ ক্লাস হয়ে গেলেই রেকর্ডেড ভিডিও চলে যাবে, সেই রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের PDF থাকবে। তুমি প্রয়োজন মতো যখন খুশি যতবার খুশি ডাউনলোড করতে পারো, প্রিন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। সঙ্গে কি রয়েছে? 98টা মক টেস্ট, তোমার প্রয়োজন অনুসারে চালু করো, মক টেস্ট অটোমেটিক শেষ হয়ে যাবে। সঙ্গে রয়েছে 786টা ইবুক এবং 3টে আছে প্রিন্টেড বই, যেটা ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, তাহলে এত কিছু এই ব্যাচটার মধ্যে থাকছে। কত দাম? তার আগে একটা কুপন কোড বলি, খাতায় লিখে নাও, Y368। এই কুপন কোডটা ইউজ করলে তোমরা এই ব্যাচটা আজকের জন্য পাবে 1971 টাকায় সম্পূর্ণ WBCS প্রস্তুতি। 2024 এবং 2025-এর WBCS, দুটো WBCS পরীক্ষার প্রস্তুতি তুমি পেয়ে যাবে এই ব্যাচটার মধ্যে এলে। তাই যারা যারা ভর্তি হতে চাইছো কন্ট্যাক্ট করে নেবে আমার সঙ্গে। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। আরেকবার বলি, 8013492626 এই নাম্বারে অবশ্যই কল করে নেবে। আর তোমাদের মধ্যে যারা ভাবছো যে আমি WBCS মহাপ্যাক প্রো প্লাস নেব, তারা এই ব্যাচটা নেবে, কারণ এই ব্যাচটার মধ্যে আমাদের WBCS প্রিলিমস, WBCS মেন্স, ইন্টারভিউ, অপশনাল এবং 14টা বই রয়েছে। টোটাল 7টা অপশনাল এই WBCS মহাপ্যাকে রয়েছে। কি কি? হিস্ট্রি রয়েছে, অ্যানথ্রোপোলজি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, সোসিওলজি আছে, সাইকোলজি আছে, বেঙ্গলি আছে, ইংলিশ আছে। টোটাল 7টা তোমরা অপশনাল পেপার এখানে পাবে, যেটা খুশি তুমি সেটাই তুমি নিতে পারবে। তাই যারা WBCS প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, অপশনাল সব দিয়ে নিতে চাইছো, তাদের জন্য WBCS মহাপ্যাক প্রো প্লাস আজকের জন্য 2 বছরের। ঠিক আছে, অর্থাৎ 1 বছরের টাকায় 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ। কুপন কোডটা একবার লিখে নাও, Y368। এই কুপন কোডটা ইউজ করে নিয়ে নেবে, তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে 7217 টাকায় সম্পূর্ণ 2 বছরের জন্য। কুপন কোডটা বলে দিই, আবার একবার লিখে নাও, Y368। ওকে, Y368 কুপন কোড ইউজ করে তোমরা নিয়ে নিতে পারো। একটা কথা বলে রাখি, যারা এই WBCS মহাপ্যাক নিচ্ছে না, তাদের বাড়ির বাইরে থেকে খাতা পেন আর নেট রিচার্জ করতে হবে, বাদ বাকি সবকিছু আমরাই তোমাকে দেব। যারা ভর্তি হতে আগ্রহী বা ইচ্ছুক তারা অবশ্যই কল করতে পারো আমায়। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। অথবা যারা নিজের থেকে ভর্তি হবে তারা কিভাবে নেবে? প্রথমে আড্ডা 24/7 অ্যাপটা তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপ ওপেন করে তোমার ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্ট্রেশন করে দেবে। ব্যাস, তাহলে এবার অ্যাপটা তুমি ওপেন করলে, এরপরে তোমাকে বলবে কোন এক্সাম, তুমি স্টেট এক্সাম অপশানে ক্লিক করবে। কি অপশন? স্টেট এক্সাম। এই স্টেট এক্সাম অপশানে ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পর হ্যালো বাংলা, হ্যালো ইংলিশ আসবে। তো যেটা তোমার খুশি সেটাতে তুমি ক্লিক করবে। করার পর দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়েছে, যার এক পাশে হোম আর এক পাশে স্টোর আছে। এই স্টোর বা দোকান অপশানে ক্লিক করবে। করার পর দেখো ফাইন প্রোডাক্ট বাই এক্সাম লেখা আছে, তোমাকে এই যে ভিউ অল লোগোতে ক্লিক করতে হবে। করার পর এই যে WBCS লোগোতে ক্লিক করবে। এবার তুমি যে ব্যাচটা নিতে চাও, দুটো ব্যাচে এখানে আছে, একটা প্রিলিমস আর একটা হচ্ছে মহাপ্যাক। যেটা তুমি নেবে সেই ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করবে। দুটোর সিস্টেম একই আছে। ক্লিক করার পরে এখানে দেখবে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে ME20 কুপন অ্যাপ্লাইড আছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর এন্টার কুপন কোড আছে, সেখানে লিখবে Y368। লেখার পর এখানে অ্যাপ্লাই বটনে ক্লিক করবে। ক্লিক করলেই দেখবে ব্যাচের একটা দাম
চলে আসবে। আমি এখানে প্রিলিমস দেখাচ্ছি, তুমি মহাপ্যাক নিলে সেম প্রসেস, দেখবে এখানে একটা দাম এসছে। এবার ইউজ কয়েনের বক্সে ক্লিক করলে দেখবে ব্যাচের দাম কমে গেছে। তারপরে বাই নাও অপশানে গিয়ে তোমার বাড়ির সম্পূর্ণ ঠিকানা তোমাকে লিখতে হবে। সম্পূর্ণ ঠিকানা লেখার পর কন্টিনিউ এবং আই কনফার্ম করে তোমাকে দেখবে পেমেন্ট অপশান দেখাবে। এবার পেমেন্ট অপশানে ক্লিক করার পর তুমি ইউপিআই চুজ করবে, পে নাও অপশানে ক্লিক করে তোমার ফোনপে বা গুগল পে দিয়ে পেমেন্ট করবে। যদি তোমার নিজস্ব ফোনপে বা গুগল পে না থাকে তাহলে যিনি তোমার হয়ে পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটা তোমার ওই বক্সে লিখে কন্টিনিউ অপশানে করলেই যিনি পেমেন্ট করছেন তার কাছে দেখবে একটা মানে একটা আড্ডা থেকে মেসেজ পাঠাবে। সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই দেখবে তার পেমেন্ট ক্লিয়ার হয়ে গেছে এবং তোমাকে একটা কংগ্রাচুলেশন মেসেজ জানাচ্ছে, মানে ক্লিয়ার হয়ে গেছে। আর যদি এই প্রসেসগুলো তোমার কাছে অ্যাভেলেবেল না থাকে, তুমি বুঝতে পারছো না, তোমার কোনো দরকার নেই, তুমি এই নাম্বারে একবার কল করে নাও ভর্তির আগে, নাম্বার 8013492626, এই নাম্বারে একবার কল করে নাও, ঠিক আছে? আর এই নাম্বারটাই আমাদের কিন্তু ফ্রি পিডিএফ এর জন্য রয়েছে, ফ্রি পিডিএফ এর জন্য এই নাম্বারটা কিন্তু রয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে প্রসেস। আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে, চিন্তা ভাবনা করো না, ভর্তি হয়ে পড়াশোনাটা শুরু করো, ঠিক আছে? এইখানে অবধি শেষ করছি আজকের শোটি বা ভিডিওটি। তোমাদের যদি সেশনটি কোনো উপকারে আসে লাইক করবে, শেয়ার করবে। যদি তোমাদের ডাব্লিউবিসিএস রিলেটেড আর কোনো কোয়ারিজ থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখবে, আমি তোমাদের কমেন্ট নিয়ে একটা শো করে দেবো, কোনো অসুবিধা নেই। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমার প্রশ্নের উত্তরটার নোটিফিকেশন তোমার কাছে চলে আসে। ধন্যবাদ প্রত্যেককে, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 9টার ইউটিউব ক্লাসে। চলে এসো, আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ।